বর্ষার এক নিঃশব্দ সন্ধ্যা। রামগড় শহরের পুরনো রেললাইনের পাশে দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি লাইব্রেরি। সময়ের সঙ্গে তার দেয়ালের রং ফিকে হয়ে গেছে, কিন্তু বইয়ের গন্ধ আর স্মৃতিগুলো এখনো জীবন্ত। বাইরে টুকটাক বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় কেঁপে উঠছে জানালার কাঁচ। ঠিক তখনই কড়মড় শব্দ করে খুলে গেল লাইব্রেরির দরজা। ভিতরে ঢুকল এক কলেজ পড়ুয়া ছেলে। ভেজা চুল, কাঁধে ব্যাগ, চোখে অদ্ভুত কৌতূহল। তার নাম প্রকাশ। লাইব্রেরির ভিতরটা প্রায় ফাঁকা। দূরের কাঠের টেবিলে বসে আছেন বৃদ্ধ লাইব্রেরিয়ান মৃণালবাবু। চশমার আড়ালে তার চোখ দুটো যেন অনেক পুরনো গল্প লুকিয়ে রেখেছে। প্রকাশ ধীরে ধীরে তাকগুলোর দিকে এগিয়ে গেল। কাকু, পুরনো গল্পের বই কোথায় পাবো? মৃণালবাবু মাথা তুলে তাকালেন। মুখে মৃদু হাসি ফুটল। পুরনো গল্প খুঁজতে গেলে শুধু বই নয়, স্মৃতিও খুঁজে পেতে হয়। স্মৃতি? কিছু গল্প কাগজে লেখা থাকে, আর কিছু গল্প মানুষের মনে। প্রকাশ হালকা অবাক হলেও কিছু বলল না। সে বইয়ের ভিড়ে খুঁজতে লাগল নতুন কিছু। হঠাৎ ধুলো মাখা একটা কালচে ডায়েরি তার চোখে পড়ল। ডায়েরির মলাটে লেখা, যে এই ডায়েরি পড়বে সে অতীতকে দেখতে পাবে। প্রকাশ মুচকি হেসে বলল, এগুলো কেউ বিশ্বাস করে নাকি? তবুও অদ্ভুত এক টান তাকে ডায়েরিটা খুলতে বাধ্য করল। প্রথম পাতা খুলতেই হঠাৎ পুরো ঘরের বাতাস বদলে গেল। জানলার কাঁচ কেঁপে উঠল, ঘরের আলো মৃদু দপদপ করতে লাগলো। পাতার উপরে লেখা একটা নাম, আকাঙ্ক্ষা। প্রকাশ পড়তে শুরু করল, আর ঠিক তখনই তার চারপাশ বদলে যেতে লাগল। পুরনো ধুলোমাখা লাইব্রেরি মুহূর্তেই আলো আর মানুষের কোলাহলে ভরে উঠল। চারদিকে ছাত্রছাত্রী, বইয়ের শব্দ, কথাবার্তার আওয়াজ। ঘরের এক কোণে বসে আছে এক মেয়ে, সবুজ সালোয়ার, খোলা চুল, সামনে ছড়ানো কাগজ। সে মন দিয়ে কিছু লিখছে। হঠাৎ মেয়েটি মুখ তুলে তাকালো। তার চোখে ছিল অদ্ভুত এক স্বপ্ন। তুমি কে? প্রকাশ হতভম্ব হয়ে চারদিকে তাকালো। আমি আমি জানি না কিভাবে এখানে এলাম। আকাঙ্ক্ষা হালকা হেসে ফেলল। গল্প ভালোবাসো? খুব। তাহলে একটা কথা মনে রেখো, যত কষ্টই আসুক, লেখা কখনো ছেড়ো না। প্রকাশ ধীরে ধীরে বুঝতে পারল এটা কোনো সাধারণ ডায়েরি নয়। সে আকাঙ্ক্ষার পাশে গিয়ে বসল। তুমি কি লিখছো? একটা গল্প যেখানে মানুষ নিজের স্বপ্ন হারিয়ে ফেললেও একদিন আবার সেটা খুঁজে পায়। বাইরে তখন প্রবল বৃষ্টি, জানলার কাঁচ বেয়ে জল গড়িয়ে পড়ছে। প্রকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি লেখক হতে চাও? আকাঙ্ক্ষার চোখ চকচক করে উঠল। খুব। আমি চাই আমার গল্প পড়ে মানুষ নিজের স্বপ্নকে আবার বিশ্বাস করুক। কিন্তু হঠাৎ তার মুখের হাসিটা ম্লান হয়ে গেল। কি হয়েছে? আকাঙ্ক্ষা ধীরে নিচের দিকে তাকালো। সব স্বপ্ন পূরণ করার সাহস সবার থাকে না। মানে? সংসার, দায়িত্ব, সময় একসময় মানুষকে বদলে দেয়। তুমি লেখা বন্ধ করে দিয়েছো? আকাঙ্ক্ষা মৃদু হাসল। সেই হাসির ভিতরে লুকিয়েছিল অনেক কষ্ট। হয়তো সময়ের কাছে হেরে গেছি। প্রকাশের বুকের ভেতর হঠাৎ অদ্ভুত একটা কষ্ট জমে উঠল। বাইরে বিদ্যুৎ চমকালো। মুহূর্তের জন্য পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আবার আলো ফিরতেই চারপাশ আগের মতো নিস্তব্ধ। পুরনো সেই ফাঁকা লাইব্রেরি। প্রকাশ বুঝতে পারল সে আবার বর্তমান সময়ে ফিরে এসেছে। তার হাতে এখনো সেই ডায়েরি। সে ধীরে ধীরে শেষ পাতাটা খুলল। পাতাটা পুরো ফাঁকা। কিছুক্ষণ চুপ করে থেকে প্রকাশ একটা কলম বের করল। তারপর লিখল, স্বপ্ন কখনো মরে না,
শুধু এক মানুষ থেকে আর এক মানুষের ভেতর বেঁচে থাকে। লেখা শেষ হতেই হঠাৎ বাতাস শান্ত হয়ে গেল। বাইরের বৃষ্টিও ধীরে ধীরে থেমে এলো। ঠিক তখনই মৃণালবাবু ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালেন। তার চোখ ভিজে উঠেছে। কাঁপা গলায় তিনি বললেন, অনেক বছর পর কেউ ওর অসমাপ্ত গল্পটা শেষ করল। প্রকাশ অবাক হয়ে তাকালো। আকাঙ্ক্ষা কে ছিলেন? মৃণালবাবু জানলার বাইরে তাকালেন। মেঘ সরিয়ে আকাশে তখন চাঁদের আলো ফুটে উঠছে। তিনি ধীরে বললেন, আকাঙ্ক্ষা আমার মেয়ে ছিল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। প্রকাশ নিঃশব্দে ডায়েরিটার দিকে তাকিয়ে রইল। মৃণালবাবু মৃদু হেসে বললেন, আমি জানতাম একদিন কেউ না কেউ ওর স্বপ্নটাকে আবার বাঁচিয়ে তুলবে। সেদিনের পর প্রকাশ প্রতিদিন সেই লাইব্রেরিতে আসতে শুরু করল। সে নতুন নতুন গল্প লিখত, আর লাইব্রেরির এক কোণে ধুলো মাখা সেই পুরনো ডায়েরিটা নিঃশব্দে অপেক্ষা করতে লাগল আর একটা অসমাপ্ত স্বপ্নকে জাগিয়ে তোলার জন্য।